নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ ৪ আগস্ট রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে না হতে এবার বানভাসী হতে চলেছে একাধিক জেলা। ইতিমধ্যে একাধিক ব্যারেজ থেকে হাজার হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। আরও ১ লক্ষেরও বেশি কিউসেক জল ছাড়া হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ, যে কারণে হাওড়া, হুগলি ও দামোদরের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আগামী ৫ থেকে ৬ তারিখ ভরাকটাল রয়েছে, তাই একাধিক জেলা ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে একাধিক নদীতে জলস্তর বাড়ছে। গন্ধেশ্বরী, তারকেশ্বর, শিলাবতী, কংসাবতী ও সুবর্ণরেখার মতো নদীতে জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তাই একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ভরা কোটাল, তার সঙ্গে ডিভিসির জল। তাই এই ত্রিফলার চোখরাঙানিতে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, কোন কোন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি ডিভিসি কর্তৃপক্ষ কী জানিয়েছে এবং সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানাবো তা আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার এবং উত্তরপ্রদেশের দিকে তা এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত, যা বাংলার উপরে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। এরই মাঝে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ, যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে বলে জানালো নবান্ন। পরিস্থিতির দিকে নজর রাখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লাগাতার বৃষ্টি ও ডিভিসির জল ছাড়া ও ভরা কোটালের জেরে দক্ষিণবঙ্গের ৫ জেলা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নবান্নের বার্তা, আতঙ্কিত না হয় তবে সতর্ক থাকতে বলা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টিপাত হয়েছে জেলায় জেলায়। এর মধ্যে শনিবার কিছুটা বৃষ্টিপাত কমেছে ঠিকই, কিন্তু জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ। আজ আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়বে বলে তারা জানিয়েছে। ফলে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। এমনই পরিস্থিতিতে গতকাল বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে প্রবল বৃষ্টি হয়েছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে না জানিয়ে গত ৪৮ ঘন্টা ধরে প্রচুর জল ছেড়েছে। এদিকে আবার আগামী ৫ ও ৬ তারিখ ভরা কোটাল রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, গোঘাটা, আমতা প্রভৃতি অঞ্চলকে ডিভিসির জল ছাড়ার সঙ্গে এই ভরা কোটালে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রাজ্য সরকার সকলকেই সতর্ক থাকতে অনুরোধ করেছে। তবে শুধু দক্ষিণবঙ্গ তা কিন্তু নয়, উত্তরেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন কুচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় হড়পাবানের পরিস্থিতি তৈরি হয়েছে। জলস্ফীতির আশঙ্কা থাকছে। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে। মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেছেন। জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গেও যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের ৫ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে গতকাল শনিবার থেকে বৃষ্টি বেশ কিছুটা কমেছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছিল তা থেকে আগেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়।
এদিকে অবিরাম বৃষ্টিতে ভিজবে শহর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিন দুয়েক ধরে তুমুল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন, যদিও এখন খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। বেলা গড়াতেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির প্রভাব। গতকাল থেকেই ভারী বৃষ্টি আর তেমন সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ, জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। আজ থেকে বৃষ্টি আরও কমছে দক্ষিণবঙ্গে, তবে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি জারি থাকবে, তবে আজ থেকে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত। এদিকে বাংলার পাশাপাশি আগামী দুদিন ঝাড়খণ্ড, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা, বিদর্ভ, জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত সপ্তাহে মাঝামাঝি থেকে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই সপ্তাহ জুড়েও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে রবি ও সোমবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 2 দিনের পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষরেখা বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, তাই আগামী কয়েকদিন বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।